এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং। মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা, নাম হচ্ছে কি লাইকা। লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে, যে মরলে আগে কুত্তায় মরুক, আমরা বেঁচে থাকি, ঠিক কিনা? নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই, বাঁচার পরিবেশও নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। চাঁদে তারা নামলো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক। কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরে বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান, তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বলল, এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আজানের ধ্বনি আজও আছে না নাই? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা, যিনি ভারত ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে, সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কেই মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরি গুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক, তিনি কমেন্ট করলেন, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was a unique, unparalleled and fantastic biography I've ever read. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা, এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা? এটা হিন্দুর কথা।